আচ্ছা নেক্সটে কে যাবে নেক্সট আপনি যাবেন? আচ্ছা আসেন ঠিক আছে আপু, এক সিরিয়াল আসেন। আপু আপনার নামটা বলেন। সম্পারেজা। আপনি হচ্ছে কত ব্যাচ? 37তম ব্যাচ। ঠিক আছে যান। আপু হচ্ছে অডিশনের জন্য যাচ্ছে, অডিশন দেখবো কেমন হয়। স্যার তুমি কি একটু পাঠায় ইনশাল্লাহ ভিতরে একদম বরাবর যান। ঠিক আছে সামনে যান, একদম সামনে যেয়ে বসেন, ওই সামনে যেয়ে বসেন, হ্যাঁ ওখানে যেয়ে বসেন। আবার যাবেন? আচ্ছা কেন? সানগ্লাস? আপনাকে সানগ্লাস পরে দেখেন? আচ্ছা দাম 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 ঠিক আছে আপু চলে আসছে। বসেন ওখানে আপু। এখানে সোজা হয়ে বসবেন, ক্যামেরার দিকে চোখ থাকবে, সোজা হয়ে বসেন। এই যে মাইক্রোফোনটা, এটা হচ্ছে আপনার শাড়ির সাথে পিন করে নেবেন। হ্যাঁ ওটা পিন করে নেন। এই পাশে শাড়িতে হ্যাঁ পিন করে নেন। হ্যাঁ দেখতে পাচ্ছি আমাদের প্রসেসর দিচ্ছেন। আজকে জাস্ট কিছুই না, এটা হচ্ছে যে আজকের দিনে আপনাদের বেজন প্রিভিয়াস বেস যারা আজকের দিন যাতে ওরা আনন্দ করে, কি জন্য এটা হচ্ছে যে আজকে জাস্ট ক্লিপস নিব, নট কোনো ইন্টারভিউ, ঠিক আছে? জাস্ট ক্লিপস নিবার জন্য আপনাদের সাজুগুজু করে দেওয়া হয়েছে। আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ওটা কিন্তু আজকে ওটাই কিন্তু যাতে হারায় যায়, মানে আপনার যেভাবে মানে ফ্ল্যাগ দিব, ঠিক আছে? ঘাড়ে কথা তথ্য খুব সুন্দর হবে, সারাক্ষণ আপনার কনসেন্ট্রেশন থাকবে ওটা কিন্তু এদিকে কোনো রুম দিবে না, আমার দিকে থাকবে না, বসরুটে যাবে না, সম্পর্ক যায় না। সাগররুনি হত্যার প্রতিবেদন দ্রুত দিতে নির্দেশ দেওয়া হবে স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনীতি একপাশে রেখে সাহায্য জোরালো করবে জাতিসংঘ এবং সাতপাকে বাধা করলেন সিদ্ধার্থ কিয়ারা। আসসালামু আলাইকুম, স্বাগত ফরিং সংবাদে। আপনাদের সাথে আছি আমি সম্পারেজা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার প্রতিবেদন দ্রুত দিতে র্যাবকে নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দ্রুত সাগররুনি হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার 9 ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটের নেতারা। স্মারকলিপি গ্রহণের পর সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ডিআরইউ স্মারকলিপি আমরা র্যাবের ডিতে একপাশে রেখে ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর পশ্চিম অঞ্চলে সাহায্য জোরদারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। তিনি সতর্ক করে বলেন, এই অঞ্চলের মজুতকৃত ত্রাণ শিগগির শেষ হয়ে যাবে। খবর আল জাজিরার। সিরিয়ায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মোস্তফা বেন লামলেহ বলেন, রাজনীতি একপাশে রাখুন এবং আমাদের মানবিক কাজ করতে দিন। আলোচনার জন্য এখন অপেক্ষার সময় না, সময় শেষ হয়ে গেছে। সতর্ক করেন তিনি। তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর পশ্চিম অঞ্চল সরকার নিয়ন্ত্রিত অঞ্চল থেকে দামেস্কের অনুমোদন ছাড়া সেখানে কোনো সহায়তা পাবে না বলে জানা গেছে। সোমবার 6 ফেব্রুয়ারি ভোর রাতের দিকে তুরস্কের দক্ষিণাঞ্চল। সংবাদ শেষ করছি, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সাগররুনি হত্যার প্রতিবেদন দ্রুত দিতে নির্দেশ দেওয়া হবে স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনীতি একপাশে রেখে সাহায্য জোরালো করবে জাতিসংঘ এবং সাতপাকে বাধা করলেন সিদ্ধার্থ কিয়ারা। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। অনলাইনে ফরিং সংবাদ দেখতে লগ ইন করুন foreign.tv। সোশ্যাল মিডিয়ায় আমাদের সাথে যুক্ত থাকুন, দেখুন Facebook/foreign media academy এবং ইউটিউবে দেখুন YouTube/foreign media academy। ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। নাইস, ভালো হয়েছে, খুবই ভালো। স্যার ভূমি নামে তো এখন আমাদের আচ্ছা আসেন, আমি যাচ্ছি। তাহলে মানে অনলাইন ব্যাচ। হ্যাঁ আসেন। ভালো হয়েছে আপু। ওকে ঠিক আছে যান। ওয়েলকাম।